এই নাজমুল বাংলাদেশ ধরেন আমরা ছবি তুলতেছি, ঠিক আছে? এরকম আমাদের একটা উইন্ডো আছে। এক তো কি আমরা উইন্ডো থেকে ভিউ পোর্টে নিলাম, কোনো সমস্যা নেই। বাট আমরা কি এখানে দাঁড়ায় এই দিককার ছবি দিতে পারবো? এদিকের মানুষের হয়তো হাত অর্ধেক আছে, এর হয়তো পা অর্ধেক আছে, এরকম সিচুয়েশন আছে। দ্যাট মিন্স আমরা পুরো অংশ ক্যাপচার করতে পারবো না। তো এই যে আমরা ক্যাপচার করতে পারবো না, তার মানে কি প্রত্যেকটা এই জায়গায় কোঅর্ডিনেট গুলি কাটা যাবে না? যাবে না। এর বাইরের ভিতরের যে কোঅর্ডিনেট ওইটা নয় আমরা উইন্ডো টু ভিউ পোর্টে ট্রান্সফার করলাম, বাট বাইরের কোঅর্ডিনেট গুলি কি কাটা যাবে না? আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লিপিং, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি ক্লিপিং। সো ক্লিপিং এর প্রথমে আসে হচ্ছে আমাদের পয়েন্ট ক্লিপিং। পয়েন্ট ক্লিপিং যে ইজি, এটা যদি হয় আপনাদের x max, এটা যদি হয় x min, এটা যদি হয় y min, এটা যদি হয় y max, তাহলে একটা বিন্দু যদি হয় xy, তিনটা সিচুয়েশন হতে পারে এখানে। হয় বিন্দুটা স্ক্রিনের ভিতরে আছে, হয় বিন্দুটা স্ক্রিনের বাইরে আছে, অথবা বিন্দুটা স্ক্রিনের ছেদ করে গেছে। এর মধ্যে দুইটা সিচুয়েশন আমাদের দরকার নাই। কি কি? এক হচ্ছে বিন্দুটা বাইরে আছে, অথবা আরেকটা হচ্ছে কি ছেদ করে গেছে। আমাদের মাথা ব্যথা হচ্ছে যখন বিন্দুটা স্ক্রিনের ভিতরে বসছে বা উইন্ডোর ভিতরে বসছে, ঠিক আছে? তো এটার কন্ডিশন কি আমরা এইভাবে লিখতে পারি যে x এর ভ্যালু যদি x min থেকে বড় হয়, x এর ভ্যালু যদি x max থেকে ছোট হয়, y এর ভ্যালু যদি y min থেকে বড় হয়, y এর ভ্যালু যদি y max থেকে ছোট হয়। আমাদের কয়টা ক্লাস করবে দেখি? অনলাইন ক্লাস কি দেয়া লাগবে আমাদের? না স্যার, না নিলে ভালো স্যার। নিলেও স্যার মাঝে এটা বেঁধে দিয়ে প্যাড আসলে করি বিরক্ত লাগে স্যার। স্যার সবাই তো অনলাইন ক্লাস নিয়ে সিলেবাস বানাচ্ছে, কিন্তু আমরা শেষ করব কিভাবে পড়ে বুঝতেছি না এটা। 7 12 14 আশা করি লাগবে না। না লাগে আপনি ট্রেনিং দিয়ে দিয়েছেন, লাগলে তো নিতে। আচ্ছা, টোটাল আমাদের এই চারটা কন্ডিশন আছে। যদি এই চারটা কন্ডিশন ম্যাচ করে তবে আমি বলতে পারবো xy বিন্দুটা কি মানে ভিতরে আছে, আমি দেখতে পারবো। আচ্ছা ধরেন আমি একটা বিন্দু নিলাম x, এখানে নিলাম। এখন এই ভ্যালুটাকে কি এইভাবে লিখতে পারি? x গ্রেটার দেন x max। সবাই একটু খেয়াল করেন, আমি x max এর বাইরে এখানে নিয়েছি, তাহলে কি আমি লিখতে পারি x গ্রেটার দেন x max? আমি একটা বিন্দু নিলাম এখানে, x এর ভ্যালু নিলাম এখানে, এটাকে কি লেখা যায়? x লেস দেন x max, x গ্রেটার দেন x min লেখা যায়? আমি যদি কোন একটা বিন্দু নেই এখানে, এটাকে কি লিখতে পারি? x লেস দেন, স্যার দেখা যায় না। যদি এখানে একটা বিন্দু নেই আমি কি এটাকে লিখতে পারি x লেস দেন x min? জি স্যার। লেখা যায়? মনে রেখে আমি এখানে একটা বিন্দু নিলাম x, তাহলে কি এটা কি বাম পাশে আছে না? তার মানে কি x min থেকে এটা ছোট ছোট, তো এটাকে আমি কি লিখছি? x লেস দেন x। ঠিক আছে? এইভাবে আমরা লিখছি। এই ব্যাপারটা মনে রেখে পয়েন্ট ক্লিপিং এটা। সো পয়েন্ট ক্লিপিং নিয়ে আমাদের মাথা ব্যথা যতটা আছে তার থেকে বেশি হচ্ছে লাইন ক্লিপিং নিয়ে। কেন? কারণ আমরা ল্যাবে যখন দেখছি প্রত্যেকটা
বা আমরা যখন ব্লেন্ডারে দেখছি কোন একটা বস্তু আমরা ডিজাইন করতেছি, সেটা কি ছোট ছোট ট্রায়াঙ্গেল বা চতুর্ভুজ থাকতো না? আর একটা চতুর্ভুজে 4টা লাইন, একটা ট্রায়াঙ্গেলে 3টা লাইন। দ্যাট মিন্স আমরা যা কিছুই আঁকি লাইনের গুরুত্ব অপরিসীম। সো এই উদ্দেশ্যেই আমাদের একটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে কোহেন সাদারল্যান্ড লাইন ক্লিপিং অ্যালগরিদম। কোহেন সাদারল্যান্ড, এটা কিন্তু সাইড নাই, লাইন ক্লিপিং অ্যালগরিদম। আমরা একটু আগে যে সিনারিওটা দেখতেছিলাম যে ওর হাতটা অর্ধেক ক্লিক হয়ে গেছে, কেটে গেছে। দ্যাট মিন্স যখন আমরা ছবি তুলবো পুরো অংশ আনা পসিবল না, কিছু অংশ অবশ্যই কেটে যাবে, হয়তো পিসির অর্ধেক, কারো মাথার অর্ধেক, কারো চেহারার অর্ধেক, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন আসবে। এই যে কাটা অংশগুলি যাবে প্রত্যেকটার কোঅর্ডিনেট কিন্তু আমরা কি করতে হবে, বের করতে হবে। সো কোহেন সাদারল্যান্ড বলতেছে যে একটা লাইন যখন স্ক্রিনে আমরা ড্র করব, লাইনটা এরকম হতে পারে না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না, ভিতরে থাকতে পারে না, পুরোপুরি বাইরে থাকতে পারে না, বিভিন্ন ধরনের সিচুয়েশন আসতে পারে। ওর উদ্দেশ্য হচ্ছে প্রথম ডিটেক্ট করা যে লাইনটা কি পুরোপুরি ভিতরে নাকি পুরোপুরি বাইরে আছে। তাহলে তো আর কাটাকাটির কোনো অংশ নেই। কখন কাটাকাটির অংশ আছে? যদি ছেদ করে। তার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ছেদ করা লাইনগুলি আছে না, এর কোঅর্ডিনেট বের করা। যেমন এখানে দুই জায়গায় ছেদ করছে, এর কোঅর্ডিনেট বের করা। এখানে এক জায়গায় ছেদ করছে, এর কোঅর্ডিনেট বের করা। এখানে আবার দুই জায়গায় ছেদ করছে, এর কোঅর্ডিনেট বের করা। ঠিক আছে? তো এই উদ্দেশ্যেই আমরা শুরু করতেছি আমাদের এই কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম। সবাই একটু খাতায় লিখবেন। স্লাইডে নাই এগুলো তো লিখতে লিখেন 4টা রুলস, আছে 4টা রুলসের মধ্যে বলতে পারেন। মুছে দিল। আচ্ছা, আমাদের স্ক্রিন আঁকতে কয়টা লাইন থাকে? একটা ভিউ পোর্টে কয়টা লাইন থাকে? 4টা। এই 4টা লাইনকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, আমরা স্ক্রিনের কয়টা রিজিয়ন? 9টা রিজিয়ন পাবো। যেমন এইভাবে হচ্ছে, ধর এটা হচ্ছে আপনাদের স্ক্রিন, এটাকে আমি পেছন দিকে বর্ধিত করব। 1 2 3 4 5 6 7 8 9। কোহেন সাদারল্যান্ডের মতে এই লাইন এই 9টা রিজিয়নে থাকতে পারে। ঠিক আছে? কি করতে পারে? এই 9টা রিজিয়নে থাকতে পারে। এটা হচ্ছে আমাদের ভিজিবল রিজিয়ন, একদম পিওরলি। এগুলি হচ্ছে বাইরের রিজিয়ন।
ও করছে কি প্রত্যেকটা রিজিয়নের জন্য একটা 4 বিট বাইনারি আইডেন্টিফিকেশন নাম্বার স্যার একটু সাইড থেকে দেখালে দেখতে পারি। এই প্রত্যেকটা রিজিয়নের জন্য সে প্রত্যেকটা রিজিয়নের জন্য 4 বিট বাইনারি নাম্বার আইডি দিছে, ঠিক আছে? আইডি গুলির ফর্মুলা হচ্ছে ওই চারটা, দেখেন। প্রথম বিটের ফর্মুলা কি? x min - x, যদি পজিটিভ হয় দেন আমরা 1 বসাবো। দুই নাম্বার বিটের ফর্মুলা কি? x - x max, যদি পজিটিভ হয় তাহলে কি বসাবো? 1 বসাবো। আচ্ছা, এই লাইনটাকে আমরা বলতেছিলাম কি? x max। এই লাইনটাকে আমরা কি বলতেছি? x min। এই লাইনটাকে আমরা কি বলতেছি? y min। এই লাইনটাকে আমরা কি বলতেছি? y max, ঠিক আছে? তাহলে আমি যদি কোন একটা বিন্দু নিই, বিন্দুতে অবশ্যই x y থাকে নাকি? আমরা y টাকে আপাতত বাদ রাখলাম। ধরেন আমি কোন একটা বিন্দু নিলাম এখানে, এখানে x y, এই x এর ভ্যালু কি x min থেকে ছোট হবে না? জি স্যার, ছোট হবে, ছোট হবে। আচ্ছা, এক নাম্বার কন্ডিশনটা একটু চেক করেন যে x min - x যদি পজিটিভ হয় তাহলে প্রথম বিটে কত বসাবো? 1, অন্যথায় 0 বসাবো। আচ্ছা, x min - x কখন পজিটিভ হবে? x min যদি বড় হয় দ্যাট মিন্স x ছোট হবে, x min বড় হবে, x min বড় হবে। তার মানে কি এই জায়গায় যতগুলো যে জায়গায় আমি বিন্দু নেই বাম পাশে প্রত্যেক ক্ষেত্রে কি কন্ডিশন ফিল হবে? তাহলে প্রত্যেকটার প্রথম বিটে কি লিখব? 1 1 1। এগুলোর ক্ষেত্রে কি আবার 1 হবে? হবে না, কিন্তু তখন কি লিখব? 0 0 0 ওকে। নেক্সট বিটের ফর্মুলা আছে কি বলছে দেখেন তো? x minus x max, x minus x max যদি পজিটিভ হয় দেন 1। এখন বাম পাশে যদি কোনো একটা বিন্দু নেই সেটা কি কোনোভাবে x max থেকে বড় হবে? না, ফলস। তাহলে কত বসাবো? 0 0 0। বাকিগুলো এটা আমি করলাম না। থার্ড বিটের ফর্মুলা দেখেন, y min minus y min কোনটা? এটা এটা জিরো কি হবে? জিরো সব নিচের গুলি কি হবে? y। ধরেন বাম পাশে চিন্তা করতেছি, এখানে একটা বিন্দু নিলাম y, এটা কি y min থেকে ছোট আর বড়? ওয়ান হবে y min এই জায়গায় 1 হবে, এই জায়গায় 1 হবে, হবে জিরো ওইটা জিরো ওইটা জিরো ওইটা জিরো নাম্বারটা ছোট হবে। আচ্ছা, ঠিক আছে। চতুর্থ বিটের ফর্মুলা কি? y minus y max, ঠিক আছে? দ্যাট মিন্স কি y এর ভ্যালুটা বড় হবে কখন? যখন উপরে আসবে, তখন আমরা এই জায়গায় কি লিখতে পারি? 1। এটা কি বড় হবে? না এটা জিরো এটা জিরো এটা কি 0। বাকিগুলো ফিল আপ করে তো দেখেন কত আসে। আপনি যখন পুরো ফিল আপ করবেন এরকম আসবে দেখতে 1 0 0 চারটা 0 0 1 0
এরকম আছে এই যে এই 3 নাম্বার লাইনটা এই যে কোয়ার্টারে 1 হলো কেন আপনি 0 হবে না কোনটা নিচে একদম নিচে এটা এই না এটা অন সাইডে পাশেরটাই কোনটা 0 হবে ওই যে 3 নাম্বারের জন্য y min minus y আচ্ছা y min minus y ঠিক আছে কখন হবে এটা যখন y ছোট হবে y min থেকে তো এই জায়গায় যদি কোনো বিন্দু নেন এটা যদি হয় y min ডান কারণ y min এর নিচে বিন্দু মানে কি y ছোট মাঝেটা কি সো আপনি যখন ফিল আপ করবেন এরকম 9টা রিজিয়ন আসবে সবাই একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন একটা লাইন আঁকতে কয়টা বিন্দু লাগে দুইটা বিন্দু লাগে সো এই অ্যালগরিদমের মধ্যে আবার দুইটা বিন্দু কোন কোন রিজিয়নে পড়ছে সেটা আগে বের করতে হবে ঠিক আছে ধরেন আমি একটা লাইন নিলাম এবি আমি যদি বলি এ বিন্দুটা এই রিজিয়নে পড়ছে বি বিন্দুটা এই রিজিয়নে পড়ছে দ্যাট মিন্স লাইনটা কি দেখতে এরকম হবে না আচ্ছা আমি যদি বলি একটা এ বিন্দুটা এখানে পড়ছে বি বিন্দুটা এখানে পড়ছে দ্যাট মিন্স লাইনটা কি দেখতে এরকম হবে না দ্যাট মিন্স দুইটা বিন্দুর জন্য আমার প্রথম কি করতে হবে তার রিজিয়ন বের করে নিতে হবে ঠিক আছে সো রিজিয়ন বের করার ফর্মুলা হচ্ছে এটা আমরা একটা एग्जांपल দিয়ে দেখি ধরেন আমার x max হচ্ছে 100 x mean 0 y mean 0 y max 100 ঠিক আছে আমার কাছে একটা লাইন আছে লাইনটা ধরেন আছে হচ্ছে -10,50 এ বিন্দু আর বি বিন্দু হচ্ছে 120,50 ওকে সো আমাকে প্রথম দেখতে হবে এ বিন্দুর রিজিয়ন কোনটা বি বিন্দুর রিজিয়ন কোনটা ওকে তাহলে এটা যদি হয় আবার xy এর জন্য আবার চারটা বিট বের হবে এটা যদি হয় আবার xy এর জন্য আবার চারটা বিট বের হবে x min এর ভ্যালু দেয়া আছে কত 0 x max 100 y min এর ভ্যালু কত 0 y max কত 100 বের করতে এই ফর্মুলা থেকে এটার চারটা বিট কত এটার চারটা বিট কত যেমন ধরেন এটার প্রথম বিট যদি বের করি x min - x min কত 0 0 minus x কত হয় প্লাস 10 if positive then 1 আমরা জায়গায় বসাবো 1 বাইগুলি বের করে চারটা বিন্দুর জন্য চারটা বিট হ্যাঁ চারটা বিট যেমন দেখেন প্রথম বিটের ফর্মুলা কি x min minus x যদি পজিটিভ হয় দেন 1 x min কত 0 আর x কত -10 তাহলে হলো কত 0 minus -10 0 plus 10 পজিটিভ 1 বাইগুলি বের করতে হবে সেকেন্ড বিট আবার x আর k ওই যে y এর ভ্যালু হচ্ছে 0 দেয়া আছে 0 100 এটা x এর ভ্যালু আর ওই যে y এর ভ্যালু 0 আচ্ছা সেকেন্ডটা আমরা করি এটা আসছে 0001 x
মাইনাস x max x এর ভ্যালু কত -10 মাইনাস 10 x max কত 100 মাইনাস 100 কত মাইনাস 110 পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ হবে কত 0 কত আছে তাহলে টোটাল 0 0 0 0 0 0 0 1 এটা কত আছে করেন 0010 চোখের দেখে করতেছেন করতে হবে এটা তো একে দিছি দেখে বুঝতেছেন 0 থেকে 50 গেলে বুঝছেন এটা 0010 আসার কত আসবে হচ্ছে 0 0 1 0 আচ্ছা তাহলে আমার a বিন্দু পড়তেছে কোথায় a রিজিয়নে b বিন্দু কোথায় পড়তেছে a রিজিয়নে চোখের দেখায় বুঝতে পারতেছে এটা একটা ক্লিপ হবে নাকি ক্লিপ হবে আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে সেই বিটগুলোকে সবগুলো মুখস্থ রাখলে এটা মুখস্থ করতে হবে আর না হলে এটা দিয়ে বের করে নিতে হবে ঠিক আছে এখন বের করে নিতে গেলে শুধু শুধু টাইম ওয়েস্ট হবে মুখস্থই করা বেটার মুখস্থ করে এখানে এসে কম্পেয়ার করে দেখতে কোথায় পড়ছে এবার আপনাকে তিনটা সিচুয়েশনের সাথে ডিল করতে হবে এক হয় লাইনটা পুরোপুরি স্ক্রিনের ভিতরে দুই হয় লাইনটা পুরোপুরি স্ক্রিনের বাইরে তিন সে একটা ক্লিপিং ক্যান্ডিডেট মানে তাকে সেট করছে লাইনটাকে সো এটা বুঝার ওয়ে হচ্ছে আপনি যদি এই দুইটাকে অর করেন এবং চারটা জিরো আসে তবে আপনি বলতে পারেন সেটা কমপ্লিটলি ইনসাইড বা আমি সংক্ষেপে লিখলাম সিআই কমপ্লিটলি ইনসাইড আচ্ছা কমপ্লিটলি ইনসাইড হলে কি তাকে ক্লিক করার কোনো দরকার আছে না স্যার আচ্ছা এটা অর করি আমরা না 0 0 0 1 0 0 1 0 1 1 0 0 এটা কি চারটা জিরো আসছে না সেটা কিন্তু কমপ্লিটলি ইনসাইড না স্যার লাস্ট এটা বুঝি না ভাই এই দুটোকে জাস্ট অর করছি 1 আর 0 কে অর করলে কত হয় 1 So or করতে হবে always. হ্যাঁ Always কি না না আমি জাস্ট বলতেছি যদি আপনি চেক করতে চান আপনাকে বললাম যে এই লাইনটা কি কমপ্লিটলি ইনসাইড কিনা চেক করতে তখন আপনাকে এরকম অর করে দেখতে হবে যদি চারটা জিরো আসে দেন কমপ্লিটলি ইনসাইড চারটা জিরো আসছে না দ্যাট ইজ কমপ্লিটলি ইনসাইড না স্যার ওটা কি লিখছেন স্যার ওই যে জিরোটা দিয়া ক্রস উপরে স্যার কমপ্লিটলি সিআই কমপ্লিটলি ইনসাইড So কমপ্লিটলি চারটা on আসলে completely বাইরে। চারটা জিরো শুধুমাত্র কমপ্লিটলি ইনসাইড এছাড়া যা কিছু আসে সবই বাইরে আর check করে হ্যাঁ বলতেছি আমি শেষ করি যদি অরের জায়গায় আমরা এটাকে এন্ড করি এবং আমাদের চারটা জিরো আসে চারটা জিরো তবে আমি এটাকে বলতে পারবো এটা একটা ক্লিপিং ক্যান্ডিডেট সিসি দিয়ে প্রকাশ করলাম আমি ক্লিপিং ক্যান্ডিডেট আর যদি চারটা জিরো না আসে সেটা কি কমপ্লিটলি আউটসাইড সিও এন্ড করে দেব স্যার বি এর সেকেন্ড সূত্রটা আমার মিলে হ্যাঁ বি এর সেকেন্ড সূত্রটা x - x max সেকেন্ড সূত্রটা মিলে নেই তো বড় আর হচ্ছে -100 করছি তাহলে 20 থাকলে পজিটিভ না বি তো ঠিক আছে পজিটিভ হলে 1 হবে না ওইটা সেকেন্ডটা হলো স্যার বুঝি নাই সেকেন্ডটা 1 হয়েছে হ্যাঁ আপনি কোনটা চাচ্ছেন ওইটা তো আচ্ছা এই পাশ থেকে সেকেন্ডটা ওটা বলেছি এই যে লিখে দিছি তো 1 2 3 4 এই যে নিচে 1 2 ম্যাথের মধ্যে ম্যাথ তাহলে বোঝা গেছে যে একটা লাইন ক্লিপিং ক্যান্ডিডেট
যদি অড করে সবগুলি 0 পান কমপ্লিটলি ইনসাইড, যদি 0 না হয় হয় আউটসাইড না হয় ক্লিপ করছে। এড করার পর যদি 4টা 0 আসে ক্লিপিং ক্যান্ডিডেট, আর যদি 0 না আসে কমপ্লিটলি আউটসাইড। ওকে, তাহলে একটা एग्जांपल দেই। ম্যাথ কিন্তু শেষ হয় নাই। আগে আপনাকে ডিটেক্ট করতে হবে যে তাকে কি ক্লিপ করা যাবে কিনা, যাকে যাকে ক্লিপ করা যাবে তার জন্য আমাদের ফর্মুলা আছে, সেটা হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখব। আগে আজকের ক্লাসে আমরা কি বের করতেছি, যাবে কি যাবে না। একটা एग्जांपल নেই আমরা, আরেকটা একটু মুছে দিলাম আমি। এটা হচ্ছে আমার স্ক্রিন, ঠিক আছে, আর এটা হচ্ছে লাইভ। দুটো লাইনের কথা বলছি, একটা ভিউ কোড দেয়া আছে, আপনার বের করতে হবে লাইন দুটো কমপ্লিটলি ইনসাইড অর কমপ্লিটলি আউটসাইড নাকি ক্লিপিং ক্যান্ডিডেট, বের করেন তো। হ্যাঁ আমি যে এই স্পষ্ট করে দিচ্ছি জি স্যার। আমি করতে যাব প্রেজেন্ট মিস করছেন কে কে? স্যার আমি এই সেকশনে রয়েছে ওই তো পাইলো স্যার আমি তো পাওয়ার স্লেভ জিম আর আপনারা স্যার এখানে কি ওই এক্স করা লাগবে এক্সিউ বাইরে না আগে তো সেট করছিলাম ভিউ পয়েন্ট এগুলো করা লাগবে না এটা কিছু করবে আগে ই এর জন্য 4টা বিট বের করেন, বি এর জন্য 4টা বিট বের করেন। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে আমাদের স্ক্রিন। এখান থেকে এক্স এর লোয়ার লিমিট আপার লিমিট বের করে রাখেন। এটাকে একটা স্ক্রিন, কিন্তু সেখান থেকে এক্স এর লোয়ার লিমিট আপার লিমিট বের করা পসিবল। এখানে এক্স এর লোয়ার লিমিট কত হবে, এক্স মিন কত হবে, মাইনাস 50, ওয়াই মিন কত হবে, y minus 50 মাইনাস 50, x max কত হবে, 100 y max 100, y max কত হবে, বের করেন বের করেন। মানে স্যার যেটা মাইনাস ওটা হচ্ছে এক্স মিন হবে না স্যার, এক্স
মিন ওয়াই মিন না এটা অল টাইম দুইটাই হবে এমন না, আপনাকে দেখতে হবে মানে স্ক্রিনটা আগে ড্রপ করে দেখতে হবে যে x মিন কত। ঠিক আছে কঠিন স্যার। এটা বেশি না, এটাই তো এটাই তো How do you do that? Hey, bro. X min y min x min বের করে কোন সূত্র আছে? তো তাহলে দিয়ে এটা তো নিয়ে যান না না এটা সেম এটা একই y wx y z দেওয়া আছে। এখান থেকে আমি x min y min লিখব কেমনে? আচ্ছা এটা যদি আমরা ড্র করি এরকম আসবে না? জি স্যার নক করুন। -50, -50, 100, -50, এরপর আসবে 100, 100, এরপর আসবে কি -50, 100, এরকম একটা ভিউপোর্ট না? তাহলে x এর লোয়ার লিমিট কত? -50, x এর আপার লিমিট কত? 100, y এর লোয়ার লিমিট কত? -50, y এর আপার লিমিট কত? 100, এইভাবে আসছে। জি স্যার এটা পাইছে মান মনেতে বাস এটি ভিতরে বসে স্যার এখানে জেড কি বলি আছে স্যার হ্যাঁ এখানে জেড বুঝলি এখানে পয়েন্ট গুলো এখানে জেড এর ভ্যালু কেমন আছে এটা হচ্ছে w x y z আমার এখানে কি z মানে এক্স কোনটা? এটা হচ্ছে x এটা y এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, এটা এক্স ab হবে ক্লিপিং ক্যান্ডিডেট, cd হবে কমপ্লিটলি আউটসাইড। এক্স ওয়াই এই যে বুঝছি cd কি আসে তাহলে কি এখানে কি এক্স মিন 100 এক্স মিন হ্যাঁ এটা না এটা হচ্ছে y এর আপার x min এর লোয়ার লিমিট এক্স মিনের তাই ধর তাহলে আপার কোনটা? এক্স মিনের আপার কোনটা? এটা তো -50 মাইনাস হয়েছে x min এর আপার y min এর আপার x min এর লোয়ার y min এর লোয়ার দুটোই তো সমান, লোয়ার আপার কেমন দিবে? দুটো তো সমান দেওয়া আছে যে -50 দেওয়া আছে cd হবে কমপ্লিটলি আউটসাইড। আমার মনে হয় এইটা এটাও এক্স, এটা ওয়াই এমনি হইতে পারে, x y x y x y x y এমনি হইতে পারে। তাহলে একটা আপার হইতে পারে, একটা লোয়ার হইতে পারে, মাইনাসটা লোয়ার আর যেটা কি কোন বুঝাইতে পারি তাহলে আমরা a এর জন্য প্রথম বের করি। a হচ্ছে বুঝে যাবে। -80,0, চারটা বিট বের করব বুঝে যাবে। আমরা। প্রথম বিটের ফর্মুলা হচ্ছে x min - x, x min কত? x min -50, -50 -50
মাইনাস প্লাস মাইনাস 80 x কত হয় মাইনাস 50 প্লাস 80 পজিটিভ আর নেগেটিভ পজিটিভ কত হবে 1 সেকেন্ড বিট কি হবে x মাইনাস x max x এর ভ্যালু কত মাইনাস 80 মাইনাস x max কত 100 মাইনাস 100 পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ 0 y min মাইনাস y y min কত মাইনাস 50 মাইনাস y কত 0 y হচ্ছে 0 হয় কত মাইনাস 50 0 y মাইনাস y max y এর ভ্যালু কত 0 মাইনাস y max কত 100 0 স্যার কত আসবে মাইনাস তাহলে হবে কত 0 সেম ভাবে আমাদের b এর জন্য কত আছে তাহলে 0 0 1 0 0 1 0 আচ্ছা এটাকে তাহলে আমরা প্রথম অর করলে কি আসে 1 1 0 0 তাহলে এটা কি কমপ্লিটলি ইনসাইড না আচ্ছা এরপর আবার 0 0 0 1 0 0 1 0 এটা কি করব অ্যাড 0 0 0 0 ক্যান্ডিডেটস কি আছে বি ক্যান্ডিডেট সেম ভাবে সি ডিটটা হবে দেখেন মাথার উপর দিয়ে যাবে যেটা তো মুখস্থ আপনার এক মিনিটের মধ্যে এত আচ্ছা তাহলে বোঝা গেছে যে আমরা একটা লাইন কি ক্লিপিং ক্যান্ডিডেট বলবো কমপ্লিটলি ইনসাইড বলবো নাকি কমপ্লিটলি আউটসাইড বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম বের করা যে লাইনটা কি কমপ্লিটলি ইনসাইড কমপ্লিটলি আউটসাইড নাকি ক্লিপিং ক্যান্ডিডেট যদি ক্লিপিং ক্যান্ডিডেট হয় তবে আমরা আরো কাজ আছে ঠিক আছে ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখব আজকে আমাদের এই পর্যন্ত মার্কস আপলোড করে দেই খাতা দেখাতে পারবো না মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে কোনটা কত মার্কস পাইছে ঠিক আছে খাতা দেখাতে একটু টাইম লাগে আজকে এরপরে আমরা আরেকটা ক্লাস এখন আমি চাচ্ছি আরেক সেকশন দেখি এরপর আমাদের সাথে না হলে একটা কেমন ক্লাস হয়ে যাবে পুরো পরে ক্লাস লেগে যাবে আপনাদের সাথে